নমস্কার বন্ধুরা, কাল ছিল আমাদের বাড়িতে মা মনসার পুজো। এখানে নাড়ু বানানোর পর্ব ঘটছে। এরপর মন্দিরে চলে আসি। মন্দিরে কেষ্টার মা সমস্ত কিছু গোছচ্ছে আর আমার ভাগনা দক্ষিণা বাক্সে দক্ষিণা রাখছে। টাটা, আমি যাই পোশাক পরিবর্তন করতে। আমি পোশাক পরিবর্তন করে চলে এলাম মা মনসার বই নিয়ে, যেটা এখন আমি পড়ব। মনসার বইতে লেখা রয়েছে মনসার জীবন কাহিনী, সেটাই পড়ছিলাম পাড়ার কাকিমাদের সাথে। আমার মা কাজে ব্যস্ত, আমার বোন, আমার পিসি, আমার ভাগনা কিন্তু খুব ভালো ঢাক বাজায়। আমরা সবাই অপেক্ষা করছি মা মনসার ভোগ নিবেদনের পরেই যজ্ঞ আরম্ভ হবে, সেই আশায়। এই ভোগ নিবেদন হয়ে গেল, এরপরে যজ্ঞ শুরু হবে। তার আগে আরতি, সবার শেষে আমি আরতি নিলাম। এই যে কাকিমা, কালো শাড়ি পরা, এডির মা। এডি আমার সাথে দেখা না করেই চলে গেছে। পুজো অনেকটাই হয়ে গেছে, এবারে শুরু হলো যজ্ঞ। এবারে পুজো হতে হতে একটু দেরিই হয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল। সোনালিদি আর পিয়সীও চলে এসেছিল। প্রতি বছরের ন্যায় সোনালিদি এবছরও আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস এনে বলছে জ্যান্ত মনসার জন্য এনেছি। আমিও খুব আনন্দ পেলাম কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে। হা, দিদা আর মামি, এই আমার বোনের বর, পিসেমশাই, সবাই প্যাকিং করছে। হঠাৎ দেখি সুদীপদাও চলে এসেছে, এসে নিজের মতন ভিডিও করছে, ফটো তুলছে। আবার যাই রাতের পোশাক পরিবর্তন করতে। হলুদ পাঞ্জাবিটা বেশ ভালোই লাগে আমায়। একে একে পান কাকি, জ্যোতি, আকাশদা সবাই এসেছিল। বোন, এই আমার দুই বন্ধু, আমার সবচেয়ে কাছের দুই বান্ধবী। এবারে এলো বাপ্পাদার গৌরব। এই তো লালটুদা, গৌতম দা, অঙ্কিতা, অঙ্কিতার বোন, ডোনা, ডোনার বর। গৌরব সবার মাঝে থাকবে না তাই কখনো হয়? এবারে এলো আমি যেই স্কুলে নাচ শেখাই, সেই স্কুলের দিদিমণি এবং তাদের ছেলে মেয়েরা। শেষে এলো গাড়ি নিয়ে আমার ভাগনা, যার কাছে ক্যারাটা শেখে, সেই সেন্সি। রিজু আর সৃজিত এসেছিল। সবার শেষে এলো তিওয়ারিজি। জয় মা মনসা।